কেমন আজকে এনডিএ মিটিং এ যোগ দিলেন, ফার্স্ট মোদিজির বক্তব্য শুনলেন? ভীষণ ভালো, ভীষণই ভালো লাগলো, নতুন এক্সপিরিয়েন্স। এবং আজ অবধি এখন অবধি আমাদের সেন্ট্রালের সরকারের কি কি ডেভেলপমেন্ট অফ ওয়ার্ক হয়েছে সেটা নিয়েই মেইনলি আমাদের ডেমনস্ট্রেশন ছিল। তো নতুন অভিজ্ঞতা হলো এবং খুবই ভালো লাগলো এবং দেখে ইন্সপায়ার্ড হলাম যে আগামী দিনে আমরাও এই ভালো কাজগুলোর সাথে যুক্ত হতে পারবো এবং আমাদের সুযোগ থাকবে নিজেদের অঞ্চলের জন্য ভালো কাজ করার। এই বৈঠক নিয়ে সুস্মিতা দেবের বক্তব্য আপনাদের শোনাবো। রাজ্যসভার তৃণমূলের সাংসদ ছিলেন সুস্মিতা দেব, তা থেকে তিনি ইস্তফা দেন। সুস্মিতা দেব কি বলছেন শুনুন। এই মিটিংগুলোতে তথ্য দিয়ে জানানো হয় সাংসদদের যে মোদী সরকার কি কাজ করেছে। যেরকম এফটি নিয়ে এত অপপ্রচার করেছে কংগ্রেস, মনে হচ্ছে দেশের হয়তো ক্ষতি হয়েছে, কিন্তু দেশের যে লাভটা হয়েছে, যেভাবে মার্কেটটা অ্যাক্সেসিবল হয়েছে, এটা মানে অনেক বড় অ্যাচিভমেন্ট দেশের। আর দ্বিতীয় কথা হলো, আমি কংগ্রেসও করেছি আর তৃণমূলও করেছি, সুপ্রিমোর সঙ্গে দেখা করা অলমোস্ট অসম্ভব। হ্যাঁ, আর সুপ্রিমোর আশেপাশে যারা থাকে ওদেরকে নিয়েই চলতে হয়। কিন্তু বিজেপিতে এসে দেখলাম এনডিএতে যে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা যায়, মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করা যায়, কথাবার্তা বলা যায়, যে কালচারটার জন্যে যেটাকে আমরা বলি অহংকার ইজ দ্য বিগেস্ট নেগেটিভ অফ দি আদার পার্টি। সুস্মিতা দেবের বক্তব্য আপনারা শুনলেন, যিনি রাজ্যসভার পদত্যাগী তৃণমূল সাংসদ ছিলেন এবং সরাসরি বিজেপিতেই যোগ দিয়েছেন এবং যোগদান করেছেন বিজেপির সাংসদ হিসেবে। তার বক্তব্য শুনলেন। এনডিএর বৈঠকের ছবি আজ সকালের আপনাদের সামনে রেখেছি, যেখানে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার পাশে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমবায় মন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেখানে রয়েছেন এবং সেই একই সারিতে বসে রয়েছেন এনসিপিআই এর সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং তার পেছনে রয়েছেন শতাব্দী রায়, অসিত মাল। বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কি প্রতিক্রিয়া দেখুন। নির্বাচিত জনপ্রতিনিধি হোক কিংবা দেশের সাধারণ মানুষ, প্রত্যেকেই এটা জানেন যে ভারতবর্ষের এই মুহূর্তে উন্নয়ন, অগ্রগতি, প্রগতি এবং বিশ্বাঙ্গনে ভারতবর্ষকে প্রতিষ্ঠা করতে পারেন একমাত্র নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার। তাই অনেক নতুন মানুষজন তারা এনডিএতে সামিল হচ্ছেন। এই কর্মযজ্ঞে তাদের অংশীদারিত্ব থাকুক, এটা তারা মনে করছেন এবং যারা আসছেন এনডিএও তাদের স্বাগত জানাচ্ছেন। তৃণমূলের কার্যপদ্ধতি, তৃণমূলের নেতৃত্বের প্রতি ঘৃণা, বিতৃষ্ণা, অনাস্থা আজকে এদের এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছে। এটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু এনডিএর শরিক হিসেবে তারা কাজ করবেন, এটা তো এনডিএ শক্তিশালী হবে। এনসিপিআই সাংসদরা যারা আজ দিল্লিতে এনডিএর বৈঠকে যোগদান করলেন, তাদের সরাসরি বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কি বক্তব্য তার দেখুন। एनसीपीआई के जो सांसद है वो तृणमूल कांग्रेस का सांसद होकर जीता था, ममता बनर्जी को तस्वीर लगा के जीता और बीजेपी का विरोध करके जीता। वो तो पार्टी के साथ गद्दारी किए हैं, पार्टी छोड़ दिए हैं, और जो बीजेपी का विरोध में जीता था वो बीजेपी के साथ शामिल हो रहे हैं। ये गद्दारी के बारे में हम क्या बोलेंगे। আজ এনডিএর বৈঠক নিয়ে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা কি বলেছেন দেখুন। 20 জন এক্সট্রা সাংসদ কি বলবেন? প্রথম এনডিএ মিটিং এ তারা ছিলেন। দেখুন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে নেতৃত্বে যেভাবে সারা দেশ ব্যাপী যেটা উন্নয়নমূলক কাজ হচ্ছে, সেটাকে দেখে নতুন নতুন এনডিএ পার্টনার হচ্ছে, যারা নতুনভাবে যোগদান করছেন এনডিএতে, তাদেরকে স্বাগত জানাই। যাতে তারা যারা হয়তো ভুল বুঝে অনেকদিন দূরে ছিল, তারা সে সত্যি কথা বুঝে আজকে আসে এনডিএর মধ্যে, এবং যে মোদীজির স্বপ্ন আছে 2047 সালে যেটা বিকশিত ভারত নির্মাণের, সেই ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এনডিএর বৈঠকে এনসিপিআই সাংসদদের যোগদান, তা নিয়ে কিন্তু যেমন কটাক্ষ ছুড়ে দিয়েছেন, তেমনি মনোজ টিগ্গা বললেন আজকের এই বৈঠকের কথা। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সায়নী ঘোষ, শর্মিলা সরকার, রচনা বন্দ্যোপাধ্যায়, অসিত মাল তারা উপস্থিত ছিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না, তিনি কলকাতাতেই ছিলেন।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।